ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টাকা উঠিয়ে আজকে আমরা এত রাতের বেলা চলে এসেছি ফার্নিচারের শোরুমে। এখানে আসার পরে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বলে দিয়েছে, তোমার যেইটা পছন্দ তুমি সেটাই নিবা, তুমি টাকার টেনশন করবা না। ঠিক সেরকম ভাবেই আমি আমার পছন্দ মতো ফার্নিচার গুলো নিয়ে নিলাম। আর এখন কিন্তু অনেক বেশি রাত হয়ে গেছে, এই জন্য ফার্নিচারের দোকানদার আলারা আমাদেরকে বলতেছিল মালামাল গুলো কালকে সকালে ডেলিভারি করি, কিন্তু আমি বলেছি না না, তা হবে না। এই রাতের বেলা আমি নতুন জিনিস কিনেছি আর এগুলো এখনই আমার বাসায় যেতে হবে। এই রাতের বেলা মাল উঠানোর জন্য ঠিক মতো কিন্তু লেবারও খুঁজে পাওয়া যায়নি। আপনাদের ভাইয়া আমার শখ এবং ইচ্ছাগুলো পূরণ করার জন্য সে নিজেই লেবারদের সাথে মালগুলো ধরে ধরে উঠাচ্ছে। আসলে এটা আমার একটা শখ, আমার স্বপ্ন, আমার ঘর ভর্তি অনেক ফার্নিচার থাকবে। আর এই স্বপ্নটা শুধু আমার না, প্রত্যেকটা মেয়েই এই স্বপ্নগুলো দেখে থাকে। এক সময় আমি স্বপ্ন দেখেছি, আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো এখন বাস্তবে রূপান্তর হচ্ছে। আমার কিন্তু আগে থেকেই বেশ কিছু সিরামিকের জিনিসপত্র ছিল, আর এগুলো কিন্তু আমি খুব যত্ন সহকারে সাম সাইডের উপরে, সাব বাক্সের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম। সেই জিনিসগুলো সব আবার আজকে এক জায়গায় করলাম। সবকিছু এখন আবার ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, যাতে জিনিসগুলো সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। জানি না কে কেমন, তবে আমার আবার পরিপাটি সাজানো গোছানোই অনেক বেশি ভালো লাগে। আর এই দিকে তো দেখতেই পাচ্ছেন আমার ফাহিম বাবাটাকে, সে কিন্তু থালা বাসনগুলো ভাঙার জন্য অনেক বেশি ছটফট করতেছে। আমি এবং আপনাদের ভাইয়া তাকে চোখে চোখে রাখতেছি, কখন যে দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে বলা তো যায় না। আলহামদুলিল্লাহ আমার বাবাটা কিন্তু খুব বেশি চঞ্চল হয়েছে, ভিডিওতে দেখেই তো বুঝতে পারতেছেন বাবাটা কত দুষ্টু হয়েছে। এই রাতের বেলা এতগুলো কাজ করতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরেও কিছু বলার নেই, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে। আর আপনাদের ভাইয়ার কথা কি বলবো, সে লেবারদের সাথে ফার্নিচার গুলো ধরে ধরে উঠালো, এখন আবার আমার সাথে হাতে হাতে কাজ করতেছে। আসলেই এমন স্বামী পাওয়াটা ভাগ্যের বিষয়। সে কিন্তু সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট দেয়, আমার চাওয়া পাওয়া শখ আবদার সবকিছুই সে পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ। এই যে আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ওয়াল শোকেসটা সাজানো কেমন হয়েছে। আমি কিন্তু আস্তে আস্তে আমার সংসারে সব জিনিসপত্রগুলো পরিপাটি করে সাজাবো, আর একে একে কিন্তু সবকিছুই আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আপনারা কিন্তু ভালোবেসে সব সময় আমাদের সাথেই থাকবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।